নেহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সুন্দর একটা শঙ্কর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো শঙ্কর মাছ আমার এখানে আছে, গোল গোল করে আলু আমি কেটে নিয়েছি। দেখো মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে একটু লবণ দিয়ে দেবে, তাহলে মাছটা আর ঠেকরাবে না। তারপরে দেখো মাছটা কিন্তু দিয়ে আমি খুব সুন্দর করে উল্টে ভেজে নেব। বেশি ভাজবে না, হালকা করে ভাজবে মাছটা। দেখো আলুগুলো আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আবারও পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা কথা এখানে বলি, আমরা এই মশলার কষার সময় যদি পেঁয়াজ দিয়েই লবণটা দিই তাহলে কিন্তু মশলাটা আমাদের দেখবে তাড়াতাড়ি কষাটা হয়ে যাবে। তো আদা বাটাটা দিয়ে দিয়েছি আমি, আবারও ভালো করে মশলাটাকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কি তোমরা সাবস্ক্রাইবটা করতে ভুলে যাচ্ছ না তো? সাবস্ক্রাইবটা করে দাও। তো তারপরে দেখো এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছটা অনেকে খায় না, তো একবার যে খাবে এই মাছটা বারবার তার খেতে ইচ্ছে হবে, তাই না? এই মাছটা কিন্তু টেস্ট খুবই সুন্দর। তো দেখো আমার আলুটা এখানে কষানো হয়ে গেছে, আমি মাছটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। মাছটা দিয়ে কিন্তু বেশি জোরে জোরে নাড়াচাড়া করবো না, একটু হালকা করে ভালো করে কষিয়ে নেবে। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে তারপর আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো 10 মিনিট পরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে লাভিয়ে নিলেই রেডি আজকে শঙ্কর মাছের রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলো না।